আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وصوم رمضان وحج البيت أو كما قال عليه الصلاة والسلام প্রিয় নাজরিন, আমরা ইতিমধ্যে যে হাদিসটি উপস্থাপন করলাম, এই হাদিসটি হলো ইসলামের স্তম্ভর বিষয়, ইসলামের মূল বিষয় নিয়ে। এই হাদিসের মধ্যে বলা হয়েছে ইসলামের মূল ভিত হলো পাঁচটি: কালিমা, নামাজ, রোজা, হজ, জাকাত। তো আমরা এই হাদিসের একটি পয়েন্ট, যেটা অসাওমি রমাদান, অর্থাৎ রমজানের রোজা, এই রমজানের রোজা এটা রাখা ফরজ। এই জন্য প্রত্যেক ব্যক্তিকে রমজানের রোজা রাখতে হবে। কিন্তু তার আগে আগে রমজানের রোজা রাখতে গিয়ে যেই সমস্ত মাসলা মাসাইলগুলো প্রয়োজন পড়ে, সেই সমস্ত মাসআলা মাসাইলগুলো জানাও ফরজ। যেহেতু আমরা এর পূর্বের ভিডিওতে বলেছি তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, যে সমস্ত মুসলমানদের উপরে ইলম অর্জন করা ফরজ। যতটুকু দৈনন্দিন প্রয়োজন পড়ে এতটুকু জানা সবার উপরে ফরজ। এই জন্য রোজাও যেহেতু একটি ফরজ বিষয়, এই জন্য আমাদেরকে রোজার মাসলা মাসাইলগুলো জানাও ফরজ। তো আজকে আমরা এই রোজার কিছু মাসাইল আলোচনা করব, যেগুলো আমাদের সামনে অনেক সময় আসে, আমরা উত্তর খুঁজে পাই না। তো এই রোজা রাখতে গেলেও আমাদের মাসলার প্রয়োজন। তো এই রোজা সম্পর্কিত কিছু মাসলা এখন আলোচনা করব, যে কোন কোন কারণে রোজা মাকরুহ হয়ে যায়। তো আজকে আমরা মাকরুহাতে রোজা, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আমরা এক্ষেত্রে কয়েকটি প্রশ্ন একত্রিত করেছি, যেগুলোর উত্তর আমরা দেওয়ার চেষ্টা করব। সাধারণত যেগুলো মানুষের সাথে ঘটে থাকে এমনই প্রশ্ন আমরা একত্রিত করেছি। তো আমাদের প্রথম প্রশ্ন হলো, কোনো ব্যক্তি রমজান মাসে রোজারত অবস্থায় কি দাঁত তুলতে পারবে? উত্তর: কোনো ব্যক্তি রমজান মাসে রোজারত অবস্থায় দাঁত তুললে রোজা মাকরুহ হয়ে যাবে। কারণ যদি কখনো কোনো ব্যক্তি দাঁত তোলে, তার সেই তোলা দাঁতের গোড়া দিয়ে রক্ত প্রবাহিত হতে থাকে, রক্ত বাহির হতে থাকে। এমত অবস্থায় যদি সেই রক্ত পেটের মধ্যে চলে যায়, তাহলে রোজা মাকরুহ হয়ে যাবে, যদি সেই রক্তটা অল্প পরিমাণে হয়। আর যদি এতটা হয় যে গালের থুতু বা লালার থেকে রক্ত বেশি, আর এমত অবস্থায় সেটাকে গিলে ফেলেছে, তাহলে তো রোজা ভঙ্গ হয়ে যাবে। এই জন্য রমজান মাসে রোজারত অবস্থায় আমরা দাঁত তোলা থেকে পরহেজ করব। আমাদের দ্বিতীয় প্রশ্ন, কোনো ব্যক্তি কি তার স্ত্রীকে চুমু খেতে পারবে রোজারত অবস্থায়? উত্তর: যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে চুমু খায়, এমত অবস্থায় যদি বীর্যপাত বা সহবাসের আশঙ্কা থাকে, তাহলে এমত অবস্থায় স্ত্রীকে চুমু দেওয়া মাকরুহ। এমত অবস্থায় স্ত্রীকে চুমু দিতে পারবে না, চুমু দিলে মাকরুহ হবে রোজা। তৃতীয় প্রশ্ন, রোজারত অবস্থায় কোনো ব্যক্তি কি গুল মাজতে পারবে? উত্তর: রোজারত অবস্থায় কোনো ব্যক্তি গুল মাজতে পারবে না। গুল মাজলে তার রোজা মাকরুহ হয়ে যাবে। প্রশ্ন নম্বর 4, কোনো ব্যক্তি খাদ্যবস্তু মুখে দিতে পারবে? উত্তর: বিনা প্রয়োজনে কোনো ব্যক্তি রমজান মাসে রোজারত অবস্থায় কিংবা অন্য মাসে রোজারত অবস্থায় কোনো খাদ্য জাতীয় বস্তু মুখে দিতে পারবে না। যদি কোনো খাদ্য জাতীয় বস্তু বিনা প্রয়োজনে মুখে দেয়, তাহলে তার রোজা মাকরুহ হয়ে যাবে। প্রশ্ন নম্বর 5, কলগেট দিয়ে কি দাঁত মাজা যাবে? উত্তর: কলগেট বা পেস্ট এই জাতীয় কোনো বস্তু দিয়ে
রোজারত অবস্থায় দাঁত মাজা যাবে না। এই জাতীয় কোনো বস্তু দিয়ে রোজারত অবস্থায় দাঁত মাজলে রোজা মাকরুহ হয়ে যাবে। কারণ কলগেটের মধ্যে বা এই ধরনের পেস্টের মধ্যে একরকম ঝাঁঝালো ভাব থাকে, যেটা ব্রাশ করলে ঝাঁঝালো ভাবটা আমাদের পেটের দিকে চলে যায়। এই জন্য কলগেট বা পেস্ট দিয়ে রমজান মাসে বা অন্য মাসে রোজারত অবস্থায় দাঁত মাজা মকরুহ। প্রশ্ন নম্বর 6, বিনা প্রয়োজনে খাদ্যবস্তু কি মুখে দিতে পারবে? এটা আমরা আগেই বলেছি, বিনা প্রয়োজনে খাদ্যবস্তু মুখে দিতে পারবে। উত্তর, বিনা প্রয়োজনে কোনো ব্যক্তি খাদ্যবস্তু মুখে দিতে পারবে না। তবে এ বিষয়ে মাসলা হলো, যদি কোনো স্ত্রী বা কোনো মহিলা তার স্বামী যদি কঠোর মেজাজের হয়, তাহলে সেই ব্যক্তি খাদ্যবস্তুর স্বাদ চাখার জন্য সেই ব্যক্তি খাদ্যবস্তুটা জিভে দিয়ে স্বাদ চেখে আবার ফেলে দিতে হবে, এটা জায়েজ। কিন্তু বিনা প্রয়োজনে যদি স্বামী বদমেজাজি বা কোনো রকম কোনো বিপদের আশঙ্কা না থাকে, তারপরেও যদি খাদ্যবস্তুর স্বাদ চাখে, এমত অবস্থায় যদি রোজা রাখে, তাহলে তার রোজা মাকরুহ হয়ে যাবে। তো আমরা সকলে এই বিষয়গুলো খেয়াল রাখবো, মাকরুহাতে রোজা যেন আমাদের না হয়, মাকরুহাতে রোজা থেকে যেন আমরা বেঁচে যাই। যেহেতু এই রোজাটা প্রতি বছরে 30 দিন 29 দিন থাকে, আর এর ফজিলাত অনেক বেশি। এই রোজাটা আমরা সব সময় পাই না। এই জন্য রমজান মাসে আমরা মাকরুহাতে রোজা থেকে পরহেজ করব, আর এই মশলাগুলো জানার চেষ্টা করব, যাতে করে আমাদের রোজাগুলো মাকরুহ না হয়ে যায়। আশা করি আপনাদের মাসলা হল হয়ে যাবে ইনশাআল্লাহ এই উত্তর দ্বারাই। এরপরেও যদি কোনো উত্তর বা প্রশ্ন বাকি থাকে, তাহলে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আপনার প্রশ্নের উত্তর যথাযথ দেওয়া হবে ইনশাআল্লাহ।